ইরানকে ফের 60 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। ইসরায়েলি হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার রাখে হিজবুল্লাহ। এরপর থাকছে নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতি ইসরায়েলকে ঝুঁকির মুখে ফেলছে। আরও জানাবো, নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝে মধ্যে কঠিন হতে হয়, জানালেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, নেতানিয়াহু রাজনীতি থেকে বিদায় নিন, চান 59% ইসরায়েলি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ইরানকে আবারও 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেবে যা তেহরানের জন্য সুখকর হবে না। মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া একটি বিমান উন্মোচন অনুষ্ঠানে এই বক্তব্য করেন ট্রাম্প। সামা টিভি সহ একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক সমাধানের পক্ষপাতী, তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 60 দিনের মধ্যে আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এমন কিছু করব যা তাদের ভালো লাগবে না। পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে ওয়াশিংটন এবং তেহরান কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই ট্রাম্পের এই সতর্কবার্তা সামনে এলো। ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে ইসরায়েলের অব্যাহত বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ। এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং যে কোনো হামলার যোগ্য জবাব দেওয়ার পূর্ণ অধিকার হিজবুল্লাহর রয়েছে। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে হাসান ফাদলাল্লাহ বলেন, চারদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে আমাদের প্রধান বিবেচ্য বিষয় হলো শত্রুপক্ষ যেন ওই যুদ্ধবিরতিকে সম্পূর্ণ এবং ব্যাপকভাবে সম্মান জানায়। তারা যেন আমাদের দেশ এবং গ্রামগুলোতে নতুন করে কোনো হামলা চালানোর চেষ্টা না করে এবং নতুন করে কোনো অবস্থান দখলের ধৃষ্টতা না দেখায়। শুক্রবার যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী নতুন করে সামরিক তৎপরতা ও বোমাবর্ষণ শুরু করলে এই প্রতিক্রিয়া জানায় হিজবুল্লাহ। হাসান ফাদলাল্লাহ তার বিবৃতিতে আরও যোগ করেন যে ইসরায়েল এখানে স্পষ্টতই আক্রমণকারী এবং দখলদার শক্তি, ফলে তারা যখনই লেবাননের ওপর আঘাত হানবে তখনই এই শত্রুর মুখোমুখি দাঁড়ানো এবং নিজেদের ভূখণ্ড রক্ষা করার সম্পূর্ণ আইনগত ও নৈতিক অধিকার এই প্রতিরোধ যোদ্ধাদের রয়েছে। লেবাননের রাজনৈতিক এবং সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র 24 ঘন্টার মাথায় ইসরায়েলের আগ্রাসী মনোভাব সীমান্ত অঞ্চলের পরিস্থিতিকে আরও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এই কড়া বার্তা তার ইঙ্গিত বহন করছে। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার দেশকে এক ভয়াবহ ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। দেশটির বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে ভ্রান্তিমূলক আখ্যা দিয়ে তিনি বলেন, এই রাজনৈতিক খামখেয়ালিপনার চড়া মূল্য চুকাতে হচ্ছে পুরো ইসরায়েলকে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই শীর্ষ সামরিক কর্মকর্তা বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন, গত 2024 সালের অক্টোবর মাস থেকেই লেবাননের সাথে কূটনৈতিক আলোচনায় বসা উচিত ছিল সরকারের, কিন্তু তা না করে কেবল ব্যক্তিগত এবং দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যুদ্ধ টেনে হিঁচড়ে দীর্ঘায়িত করা হচ্ছে, যার ফলে প্রতিদিন অকাতরে সাধারণ ইসরায়েলি সেনাদের প্রাণ হারাতে হচ্ছে। মোশে ইয়ালন স্পষ্টভাবে অভিযোগ করেন, নেতানিয়াহু তার অতি ডানপন্থী কট্টরপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা হিসেবে এই যুদ্ধকে বাঁচিয়ে রাখছেন। চলমান এই যুদ্ধ পরিস্থিতি দেশের অস্তিত্বের ওপর আঘাত হানছে। একথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল দ্রুতই পরবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তবে নির্বাচনের পরেও যদি এই একই অস্থিতিশীল পরিস্থিতি এবং বর্তমান সরকারের নীতি বজায় থাকে, তবে এক পর্যায়ে ইসরায়েল নামক রাষ্ট্রটি চিরতরে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় এবং ভালো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝে মধ্যে তাকে কঠোর অবস্থান নিতে হয় বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কোপুটোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জবাব দেন, আমাদের সম্পর্ক ভালো এবং মজবুত, কিন্তু তাকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য মাঝে মধ্যে আমাদের কঠিন হতে হয়। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে দুই নেতার মধ্যে উল্লেখযোগ্য টানাপোড়েন চলছে। গত 2 মার্চ থেকে লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার নেতানিয়াহুকে অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন, কিন্তু নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধে কর্ণপাত করছেন না। কয়েকদিন আগে একই ইস্যুতে তিনি নেতানিয়াহুকে কড়া ধমকও দিয়েছিলেন। ইসরায়েলকে লেবাননে হামলা থেকে বিরত রাখতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, হ্যাঁ, আমি পারব। নেতানিয়াহু এবং ইসরায়েলের সরকারি কর্মকর্তারা আমাকে সম্মান করেন। আমি কোনো নির্দেশ দিলে তারা সেটা মেনে চলবে।
যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র আর ইরান সমঝোতায় পৌঁছানোয় চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশে বিদেশে ইসরায়েল ও দেশটির সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে। এমনকি ইসরায়েলের বেশিরভাগ মানুষের চাওয়া নেতানিয়াহু এখন রাজনীতি থেকে বিদায় নেবেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক জরিপে এমন মনোভাবের কথা উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের 59% মনে করছেন নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে যাওয়া উচিত। আসছে শরতে হতে যাওয়া ইসরায়েলের পরবর্তী নির্বাচনে তার অংশ নেওয়া উচিত হবে না। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মাত্র 33% দেশটির পরবর্তী নির্বাচনে লিকুদ পার্টির নেতা নেতানিয়াহুর অংশ নেওয়াকে সমর্থন করছেন। বাকি 8% ইসরায়েলি বিষয়টি নিয়ে কোনো মতামত জানাননি। নেতানিয়াহু দীর্ঘদিন ইসরায়েলের শাসন ক্ষমতায় রয়েছেন। 1996 সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। এ পদে ছিলেন 1999 সাল পর্যন্ত। এরপর 2009 সালে আবারও ইসরায়েলের সরকার প্রধান হন বেনিয়ামিন নেতানিয়াহু। 2021 সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সাময়িক বিরতির পর 2022 সালে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী হন বেনিয়ামিন নেতানিয়াহু। সেই থেকে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার প্রধান। গত 28 ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বুধবার সমঝোতা স্মারকে সই করেন। চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে দুই পক্ষ সুইজারল্যান্ডের 7 দিনের সময়সীমা মাথায় রেখে আলোচনায় বসছে। সমঝোতার অন্যতম শর্ত লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, কিন্তু ইসরায়েল শুরুতে তা মানতে চায়নি। অবশেষে গতকাল শুক্রবার ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতির কথা জানায়।